বয়স, সময় আর দরিদ্রর কাছে হেরে যাওয়া বৃদ্ধ অসহায় দুলু বেগম। দিন যায়, রাত আসে, ধীরে ধীরে ক্ষুধার নিষ্ঠুর যন্ত্রণাও বাড়তে থাকে। ঘরে চাউল কিংবা ঠিক মতো ভাত না থাকায় অসুস্থ বৃদ্ধ মহিলাটির ঘুরতে হয় মানুষের দ্বারে দ্বারে। ছোট টং ঘরে বসবাস করা অসহায় মহিলাটি কখনো খাবার জোগাড় করতে না পারলে নদীতে মাছ ধরেই খেতে হয় বৃদ্ধ এই মহিলাটির। শীর্ণ শরীরে, চোখে মুখে বিষাদের ছায়া নিয়ে এখনো বেঁচে আছে ছোট্ট একটি কুঁড়ে ঘরে। আমার আর কেউ নেই। হাজার হাজার কোটি টাকা খরচ করে আনন্দ করে এই আনন্দ কখনোই পাবেন না যদি এই সব মানুষদের সাথে না মিশেন। না দিলি না খাই, তার দয়া লাগে সে দেয়। আমরা ধরো আধা কেজি 1 কেজি কিনে খেতে পারি, ও লোক তো তা পারে না। এই জ্যৈষ্ঠ মাসে একটু আম কাটালো কিনে খেতে পারিনি। কি করবো, ভালো আছে তাই ভোগ করে যেতে হবে দুনিয়ার। খুব গরিব লোক, যদি দেয় তাহলে একটু খায়, আর না দিলেও খাতে পারে না, কিনে খাবার সক্ষম নেই। কি করবো, আল্লাহ যা খাওয়াই বাবা, তোমায় যদি হয় তাই খেতে। এমন কোনো লোক নেই যে ওর 100 টাকা দিয়ে 20-50 টাকা দিয়ে একটু সাহায্য করি, এরকম ধরনের কেউ দেয় না। খুলনা জেলা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত দাকোপ উপজেলার এই জনপদ। সুন্দরবনের পাশে শিবসা নদীর গা ঘেঁষে গড়ে ওঠা ছোট্ট এই গ্রামটির নাম কালাবগি। চারপাশে নদী থাকায় বাঁশ কাঠ দিয়ে টং ঘর করে বসবাস করে আসছে অসহায় এই বৃদ্ধ মহিলাটি। ভালো একটু খাবার কিংবা একটা মাছ খাওয়ার স্বপ্ন বহুদিন আগের, তাই তো অবাক দৃষ্টিতে মাছের দিকে তাকিয়ে আছে দুলু বেগম। এই বৃষ্টির মধ্যে কেন আসছেন? এই নিজেরা না আসলে খাওয়া দাওয়া অসুবিধে, খাবো কি সপ্তাহভর, পানিতে বুড়ি থাকতে হবেন তো, তাই একটু না খালি বাঁচবো, তাহলে সেভাবে একটা ছাতা নিয়ে আসবেন না, ভিজতেছেন। গরিব মানুষ, আমি ছাতা কনে পাবো? ভাতই তাই জোগাড় করে খাতে পারতি, আর টাকা কনে পাবো? একটা ছাতি কিনতে গেলে 100-150 টাকা কনে পাবো? আমার কেউ নেই, আমি একা। ওই লোকের বাড়ি কাজ কাম করি, জালমাল টানি খাই। আর কি করবো এখন, আল্লাহ যেভাবে নিজে সেইভাবে তো দেখতেই বাবা। অসুস্থ হলে গ্রামের মানুষ আসা যায়, একটু সাহায্য মাহায্য করলে, একটু ডাক্তার কবিরাজ দেখাই যায়, এই আর কি। এই যে গরিব মানুষ, এখন কি করে কিনে খাবো? এই দাম, এত দাম তরি তরকারি। খাতে গেলে তো আমার নিজের সেই সক্ষম তো লাগবে। দেখতেছেন তো কি অবস্থা। এখন ঘর ছেড়ে না বাবা, গাঙে যাইছিলাম, এই যুব ফাউন্ডেশনেরটা এখন ঘর দিয়েছে, সেই ঘর কানে থাকি। ওই সন্ধ্যাকে এসে লোকের কাজ কাম করি, লোকের বাড়ি গড়াতে সেই চিনতে খাই, জালমাল টানি, এইভাবে যায়। আপনার তো বয়স হয়ে গেছে। মেলা বয়স হয়ে গেছে, বয়স হলে কি করবে? এখন তো নিজের কেউ নেই। আছে কেউ? সন্ধ্যাকে এই তো পাশের মানুষ আছে, কেউ নেই আমার, এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। তাহলে আল্লাহ দেখবে, আল্লাহ ছাড়া কিটা দেখবে। আজকে কয় টাকা নিয়ে আসছেন বাজার করার জন্য? এই 150 টাকায় হাতে আছে। 150 টাকাতে কি কি বাজার করবেন? এখন একটু ঝাল কিনতে হবে, একটু আলু কিনতে হবে, মানে নিজে চলার মতন সেটুকুন কিনতে হবে। মাছ কিনবেন না? মাছ কিনবে, টাকা লাগবে না? মাছ কিনেন নাই কতদিন হয়, কত বছর হয়? ও কোন ঠিকানা আছে বাবা? ওই ধরো 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস যায়, একটু জোগাড় করে এনে খাইতে হয়। মানুষের কাছে সেই চিনতে মারি ধরিয়ে খাইতে হয়, গাঙে খালে। এমনি এই বড় মাছ খাইতে মন চায় না, এই যে মাছ নিয়ে যাচ্ছে। তো মাছ খাইতে মন চায়। মাছের দাম কত এটা? 150 টাকা নিছে। 150 টাকা না? এই মাছ খাইতে মন চায় না আপনার? খাইতে মন চাইলে পাবো কানে, কিটা দেবে? একা আল্লাহ ছাড়া না কেউ দেবে। এই যে বয়স্ক দাদুকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু অনেক অসহায়, ওনার কেউ নাই, ওনার বয়স হয়ে গেছে, উনি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। ওনার খুব স্বপ্ন একটা বড় মাছ খাবে, সেটি পাঙ্গাস হোক আর যাই হোক। উনি কত মাস ধরে যে এই বড় মাছ খায় না সেই হিসাবও কিন্তু ওনার জানা নেই।
দেখুন মানুষ কতটা অসহায়, আজকে বাজার করার জন্য আসছে 150 টাকা নিয়ে। এই বাজারটা যদি না করে তাহলে কিন্তু ওনার এই এক সপ্তাহ না খেয়ে থাকতে হবে। মাছ কিনলে খাবে না বাবা, সপ্তাহ করে খাবো কি? না না, এক মাছই খাবেন, আপনারা বললেন মাছ খান না। না হলো আমার সপ্তাহ ভর খেতে হবে। এই 150 টাকা দামের কোনটা আছে মাছ দেন তো? 144 টাকা দাম হয়েছে, 60 টাকা কম দিয়ে 140 টাকা দেন। বন্ধুরা, এই কাকি 150 টাকা নিয়ে আসছে, ওনার কাছে তো টাকা নাই, উনি একটা মাছ কিনতেছে। কাকি 150 টাকা দেন, 150 টাকা দেন, আরো 100 টাকা দেন। এই যে আপনার মাছের টাকা রাখেন, মাছটা ওনাকে দিয়ে দেন। দেখুন মানুষের কত বড় বড় স্বপ্ন থাকে, আর এদের স্বপ্ন থাকে একটু খাওয়ার, সেই স্বপ্নও কিন্তু পূরণ হয় না। আমি আসছি, আমি ওরভাবে টাকাও আনতে পারি নাই, আমি বৃষ্টির মধ্যে ভিজে আসছি। যাই হোক, আমি যতটুকু পারছি এই কাকিকে সহযোগিতা করার চেষ্টা করছি। কাকি, তাহলে আজকে মাছ কিনছেন, আচ্ছা মাছের সাথে আর কি কিনবেন? ঝাল কিনতে হবে, কাঁচা বাজার, বাগুন টাগুন এটা সেটা কিনতে হবে। বন্ধুরা, আমি কালাবুগি বাজার দিয়ে হেঁটে সামনে কিছু বাড়ি আছে, সেই বাড়ির দিকে যাচ্ছি। মনে আছে একটি বয়স্ক মহিলাকে একটি পাঙ্গাস মাছ কিনে দিয়েছিলাম, অসহায়। তার বাড়িতে যাচ্ছি তার সাথে কথা বলার জন্য, কারণ আমি কথা দিয়েছিলাম যে যাওয়ার সময় তার সাথে আমি দেখা করে যাব। এই সেই দাদু এই ঘরে থাকে, পাশে নদী, এই যে নদী, আর এই পাশে এই যে পানি। এভাবেই টং ঘরে উনি বসবাস করেন, ওনার স্বামী নেই এমনটি বলেছিলেন। বন্ধুরা, এই যে দাদুর ঘরে যাব এখন, দেখি কিভাবে ঘরের ভিতরে বসবাস করে। এটা যাওয়াটাও একটা যুদ্ধ। এই যে যাওয়ার আগে অবশ্যই এখান থেকে পা ধুয়ে যেতে হবে। আমরা একটু পা ধুয়ে নিচ্ছি, পা ধুয়ে যেতে হবে, কারণ সব সময় রাস্তায় কাদা থাকে। এই ঘরে থাকে, দেখুন ঘরের ভিতরে এই যে রান্না করার জন্য চুলা, এইখানে দাদু পানি সংগ্রহ করে রাখে, এখানে লাকড়ি রাখছে, মানে ছোট্ট একটা ঘরে যতটুকু পারছে যা জিনিস রাখার উনি রাখার চেষ্টা করছে। এইখানে বসে এইখানে এইভাবে রান্না করে। দেখুন, ভুলে যদি কখনো বের হওয়ার সময় একটু অসতর্কতা হয় তাহলে এখান থেকে পড়ে নিচে যাবে, আর নিচে পড়ে গেলে কখনোই বাঁচা যাবে না। এই কষ্ট করে চলতে হয় জীবন যাপন নে, আল্লাহ রাখিছে যেভাবে। আর ওই লোকের কাছ থেকে সাহায্য তুলে ডাক্তার কবিরাজ জবেদ্দ দেখাইতে হয়, নিজের শরীর বাঁচাইতে হয়। তাছাড়া কিডা দেখবে ক বাবা? কেউ নেই দুনিয়ায়, আল্লাহ ছাড়া কেউ নেই, এক আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। কি করবো, ভালো যা আছে তাই ভক্ষ যেতে হবে দুনিয়ার। খাবো কিনা দেবে বাবা কো? নিজে যা জোগাড় করতে পারি সেই খাইতে তাই, তাছাড়া কিনে দেবে? ওই কুরবানির সময় একটু গোস্ত টোস্ত লোকের কাছে সেই চিন্তা আনি, তাই একটু খাই, আর খাইনি। আর কোন জোগাড় করবো, কিনে দেবে? কেউ আছে যত্নের? তাহলে আপনারা তো দেখতেছেন এই ঘর কানতে, ওই সিমড়ারা কত কষ্ট করি ঘর কান দিয়েছে আমার যুব ফাউন্ডেশনেতে। ওরা ছোটো ছোটো মানুষ সাহায্য তুলিয়ে ঘরখানা আমার দিয়েছে, সেই ঘরে আমি বসত করতেছি, বুঝছেন? তাছাড়া কোনো উপায় নেই আমার, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ যেটা রাখবে সেইটি ভালো জানি।
কেটা দেবো আমার টাকা, কেটা দেবে বয়স? নিজে ডাক্তার দেখে গেলি কত হচ্ছে, হাত পা ধরি তাই দেখে তাই। আর ওই এখন বিধবা ভাতার টাকা দেয় 1500 করে টাকা, তাই রাখি না খাই না দিই ওই ডাক্তারের কাছে যেতে। ওই লোকে ওই ফেতরা মেতরা দেয়, চাকাত মাকাত দেয়, তাই ওই গোটগুড়ি পরি এই নাই চাকাতের কাপড় পরতে যাই, গোটগুড়ি না দিলি না খাই। তার দয়া লাগে সে দেয়, আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি কেমতে দেখায় দেখলাম, আর দেখা না দেখলি দেখলাম না। এই দেখবেন যে গরিব ফিরে তিনি এটা কোনো আছে, আপনাকে দয়া হলে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ ওকে সুখী রেখো, দোয়া করলাম। আর আপনি দেখে আমার ওইখান থেকে খুব মায়া লাগছিল, যে একটা মানুষ মাছ খাইতে পারে না, একটা বড় মাছ খাবে সেটা খাইতে পারবে না। কি করবো, আল্লাহ যা খাবাই বাবা, তোমায় যদি দয় তাই খেতে দয়, তাছাড়া আর কি করবো। আল্লাহ আপনি মাছ দেশেন, সেই মাছ রাঁধতেছি। তা আমি দিছি না আপনি কিনছেন? আপনি দিয়েছেন, আপনার আল্লাহ বাসায় রাখ, বসে থাকেন, দোয়া করি। এই বন্ধুরা, এই যে বাজার থেকে একটি মাছ কাকি কিনছে, এই মাছ রান্না করছে। দেখুন, এটা দিয়ে খাবে। এই মাছ যদি রান্না না করতো তাহলে তার এমনিই নিরামিষ খেতে হতো। এখানে বসেই উনি রান্না করে, একটু দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে গেলে উপরে ব্যথা পাবে। কচুর পাতা ভর্তা, তার মাছ যদি কিনা না দিতাম এটা দেখাইতে হইতো আপনার। হ্যাঁ এটি দিয়ে খাতাম, এখন দুপুরে খাতাম এটি দিয়ে, তাহলে দিন যাইতো। বাইদি তার থাকবে না, থাকবে বাবা, থাকবে না, দিনে আলাপাক নিবে। এইভাবে কষ্ট করে যেতে হবে, জীবন যাবান যে কদিন আল্লাপাক বাঁচাই রাখবে, এইভাবে যেতে হবে। বন্ধুরা, এই বয়স্ক দাদুর ঘরে আমি বসছি, কত আরাম করে বসছি, কত মজা করে বসছি। যার কাছে আসছি উনি হচ্ছে এইখানকার মধ্যে সবচাইতে অসহায় একজন বৃদ্ধ মহিলা, যার স্বামী সন্তান নেই। এই যে রান্না করছে পাঙ্গাস মাছ, কিছুক্ষণ আগে এই মাছ আমি ওনাকে দিচ্ছি রান্না করার জন্য, রাঁধছে। দেখুন আজকে এই মাছ দিয়ে খাবে, খুশি হয়েছে কত, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে আনন্দ করে। এই আনন্দ কখনোই পাবেন না যদি এই সব মানুষদের সাথে না মিশেন, এইসব মানুষদের দুঃখ দুর্দশা না দেখেন খুব কাছ থেকে। আমার জীবনটাই ধন্য যে আমি এরকম দুর্গম জায়গায় এসে এরকম বয়স্ক মানুষদের সাথে মিশতে পারি, বয়স্ক মানুষদের ঘরে এত আপন করে নিয়েছে, এইভাবে চলতে পারি। এর চাইতে জীবনে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। আমি সবসময় এরকমই চেয়েছিলাম যে এরকম মানুষদের সাথে আমি মিশবো, এই ধরনের মানুষদের সাথে আমি চলবো। আল্লাহ তাআলা হয়তো বা আমার কথা শুনছে, আমি নিজেকে অনেক ধন্য মনে করি। দেখুন এই যে একটি বয়স্ক মা বসে আছে এখানে, যার ঘরে কখনোই ঠিকমতো খাবার থাকে না মানুষ না দিলে। কেউ নেই দুনিয়া বলে কি, আঁকা ছাড়া কোনো ছেলে মেয়েও নেই, স্বামীও নেই। ওগুলো ওই মানে ওই ইয়েটা তোলে, মানে টুকটাক তিরান ধরুন পায় তাই দিয়ে চলে। আর ওই রমজান মাসে ফিতরা যা পায় তাতে তাতে ওই লোক ওই টুকটাক করে খায় একা মানুষ। আমরা ধরো আধা কেজি 1 কেজি কিনে খেতে পারি, ও লোক তো তা পারে না। এই জ্যৈষ্ঠ মাসে একটু আম কাটালো কিনে খেতে পারিনি, কেউ নেই কি ডাকতে পারে। যা টুকটাক হয় ওই নিজের চুলার মতন বাজার খরচটা হয়, হাতে 5 কেজি চাইল কেনে 200 টাকার বাজার করে। এদের আম কাঁঠাল কেনে কি দে, ওর লোকেরা সবচেয়ে গরিব এই জায়গার মধ্যে। ভালো মাছ মাংস কিছু খাতে পারে না, ও খুব গরিব। লোক যদি দেয় তাহলে একটু খায়, আর না দিলেও খাতে পারে না। কিনে খাবার সক্ষম নেই, কি দিয়ে কিনে খাবে, নেই একটা বেটা সবার কামাই করার কেউ নেই দিন করে। ওই একা ঘরটা তিরানে দিল, তাই সমস্যাতে দিল, তাই ওই ঘরটায় বাস করে। জায়গা নেই এই গাঙের সাইডে, এখন যদি ভাঙন লাগে তো যাবার কোনো জায়গা নেই, ওর জায়গাও নেই,
কোনো জায়গা নেই, কোনো আচ্ছারা নেই, কেউ আপন বলতে কেউ নেই যে সেইটা একটু আচ্ছারা দেয়, কেউ নেই। ওই গ্রামের লোকে সাহায্য করে, ওই মানুষ ও আসে তিরাম তুরুম দেয়, তারা যদি দেয় তাহলে পায় আর না পায়। মানে বন্যা হইলো সেই সময় বাঁচিয়ে গেল, কিছু ছিল না সেই সময়, কোনো খাবার কোনো ছিল না, ও ব্যবস্থা ছিল না। ওই লোক যদি দিত খাইতো, না থাকলে না খাই থাকতো। ওই তারই পরে আস্তে আস্তে এখন ওই লোকের ধরে চাইও খায়, আমার খাবার নেই, আমার কটা চাইল দাও। লোকের কাজ কাম এখন আর করতে পারে না, আগে কাজ কাম করে দিই, কারো কটা চাইল জড়ি দেয়, কটা চাইল দেয়, কারোর হাতে এখান কাজ করে দিলে হাতে দুটো ভাত দেয়, এইভাবে দিন ফেরা কাজ চলে। এমন কোনো লোক নেই যে ওর 100 টাকা দিয়ে 20-50 টাকা দিয়ে একটু সাহায্য করি, এরকম ধরনের কেউ দেয় না। এমনি চাই চিনতে যা হয় সেটি দেয়, সবার টানে যার কুলি দেয়, আমার কিন্তু দুটো ভাত খাওয়া তা ওই খাই গেল, এই ছাড়া কিনি খাওয়ার ক্ষমতা নেই। না, নামাজ পড়তে হবে, আজান যাবে জোহরের, তারই পর যে ভাত খাইবে, এরপর ভাত খাইব না। নামাজের আগে খাবেন না? না। কেন? নামাজ না পড়ে ভাত খাইনি। আল্লাহর কাছে তো জানাইতেইবে, যত দুঃখ কষ্ট তাকে না জানালে কোনো মাপ হবে না, সেই তো মাফ করার মালিক। দুনিয়াকেও মাফ করতে পারবে না আল্লাহ ছাড়া, সেইটি মাফ করবে, তারপর মাফ হবে। তাছাড়া মাপ কেউ করতে পারবে না এই দুনিয়ায়। যত কষ্ট করি রাখবে না কেন, সে তার পালনই করে যেতে হবে, আগে তার পালন করতে হবে, তারপর খাওয়া দাওয়া পরে। বন্ধুরা, এই যে আমার সাথে বয়স্ক দুলো দাদুকে দেখতে পাচ্ছেন, এটা ওনার ঘর। জানেন, উনি এইখানকার মধ্যে সবচাইতে অসহায়। আমি ওনাকে একটি মাছ কিনে দিছিলাম, সেই মাছ রান্না করছে, আজকে পেট ভরে খাবে। কতদিন পর একটা পাঙ্গাস মাছ যে খাচ্ছে সেটিও ওনার হয়তো বা জানা নেই। আমি আসছি এই ঘরে এসে আমার মনটা শীতল হয়ে গেল। এই যে আমি আসছি, আমার সাথে কত সুন্দর করে কথা বলতেছে, আমাকে খাওয়ার জন্য বলতেছে। আসলে এরকম পরিবেশ, এরকম মানুষদের সাথে মিশলে কতটা যে শান্তি আমি পাই, সেটা আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবে না। এই যে এই ঘরে আসছি, এই ঘরে আরও 2 জন কাকি আছে, তাদের বাসা এইখানে। তারাও বললেন যে ওনার মতো অসহায় মানুষ এইখানে নাই, ওনাকে দিলে খায়, না দিলে না খেয়ে থাকতে হয়। আমি যতটুকু পেরেছি ওনাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আপনারাও ওনাকে সহযোগিতা করতে পারেন। ওনার একটি মোবাইল আছে, সেই মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি, ওনার সাথে কথাও বলতে পারেন, পাশাপাশি ওনাকে সহযোগিতাও করতে পারেন। ওনার মোবাইল নাম্বারটি হচ্ছে 01980394640। এই নাম্বারটা সম্ভবত নগদ করা, উনি কিছু বৃদ্ধ ভাতা পায়, যার কারণে এই নাম্বারটা নগদ করে রাখছে। তো এই নাম্বারে কল দিলে আপনারা কথা বলতে পারবেন, পাশাপাশি সহযোগিতাও করতে পারবেন। উনি কিন্তু খুবই অসহায় একজন বৃদ্ধ মহিলা। তোমার বাসায় রাখো, গোয়া বসে থাকো, আল্লাহর কাছে দোয়া করি, তোমার আল্লাহ ইমান দেও, ইমানের সাথে আল্লাহ পর্যন্ত মৃত্যু করে, এই হলো দোয়া। তাছাড়া কোনো দোয়া করতে নেই মানুষের। সুস্থভাবে তুমি যাতে পারো, আমি যেন দোয়া করো, আমি যেন যাতে পারি সুস্থ।